ইয়া ওয়াদুদু লিখে তাবিজে ভরুন। আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, পৃথিবীর যে কোনো স্থানে থাকে না কেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। ইয়া ওয়াদুদু এটা এমনই একটি শক্তিশালী প্রেমময় নাম, মহান আল্লাহ তাআলার সিফতি নামের মধ্য থেকে একটি অন্যতম একটি নাম হচ্ছে ইয়া ওয়াদুদু। এই নামের ওজিফা এবং এই নাম দ্বারা কোনো তাদবির করলে এত দ্রুত কার্যকরী হয় বলা বাহুল্য। আজকের আমলটি এতই পাওয়ারফুল এবং গ্রহণযোগ্য যে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি করার মধ্যে দিয়েই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয়তমা অথবা আপনার প্রিয়তম আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, একেবারে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। আপনি বিশ্বাসও করতে পারবেন না, এত পাগল হবে। আল্লাহু আকবার। আসুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য একটি তাবিজ অথবা মাদুলি আপনাকে সংগ্রহ করতে হবে। যে কয়টা তাবিজ আপনাকে বানাতে হবে, 6টা তাবিজ আপনাকে বানাতে হবে। জাস্ট শুধু ইয়া ওয়াদুদ এই শব্দটা অথবা এই সিফতি নামটি লিখতে হবে 6টা কাগজের মধ্যে। তো লিখে 6টা তাবিজের মধ্যে আপনি ভরবেন। সেই আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে, সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করবেন। আপনাকে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে যে এই আমলের মাধ্যমে আমার আল্লাহ আমার প্রিয়তমকে, আমার ভালোবাসার মানুষকে অথবা আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমি বশ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা অবশ্যই তাকে আমার বাধ্য করে দিবেন। অনেক সময় দেখা গেছে যে স্ত্রী অবাধ্য হয়ে যায়, স্বামীর কথা মানে না, স্বামীকে অমান্য করে, স্বামীকে তেমন মূল্যায়ন করে না এবং শুধু সে বাপের বাড়ি অথবা বিভিন্ন মার্কেটে সে যাইতে পছন্দ করে চলে যায় নিজের মন ইচ্ছা মতে। আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনার হাতের মুঠো করতে পারবেন। অথবা কোনো মা বোনদের স্বামী আছেন যাদের স্বামীরা প্রবাসে গিয়ে আপনাকে টাকা পয়সা অথবা আপনার খরচ আদি ভরণ পোষণ এগুলো তারা সঠিকভাবে দিচ্ছে না। দিনের পর দিন, রাতের পর রাত আপনাদের সাথে ঝগড়া লেগেই থাকে, দুজন ঝগড়া লেগেই থাকেন। তো যে আমলটি করবেন আপনার জন্য সেই পাগল হবে, আপনাকে পাগলের মতো সে ভালোবাসতে বাধ্য হবে। তো আমলটি করার জন্য অবশ্যই আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, যাতে করে অপবিত্র কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। প্রয়োজন হলে আপনি গোসলও করে নেবেন প্রিয় দর্শক, যাতে করে অপবিত্র কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। পবিত্র অবস্থায় আমলটা আপনাকে করতে হবে। আর এই আমলটি করার জন্য 6টি তাবিজ সংগ্রহ করবেন। কয়টি? 6টি তাবিজ সংগ্রহ করবেন। এরপরে আপনারা সাদা কাগজ নেবেন এবং চেষ্টা করবেন মেশক জাফরান কালি দিয়ে লেখার জন্য। যদি লিখতে পারেন মেশক জাফরান কালির মাধ্যমে তাহলে খুব দ্রুত, অনেক দ্রুত কাজ হবে। যদি সম্ভব না হয় তাহলে লাল কালি দিয়ে আপনি লিখবেন ইয়া ওয়াদুদ, আল্লাহ তাআলার এই সিফতি নামটি। লেখার পূর্বে সর্বপ্রথম আপনি 3বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3বার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ পাঠ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো উম্মত তার অন্তরে একবার আমার মহাব্বত ধারণ করে মাত্র একবার দুরূদ পাঠ করলে আমার আল্লাহ 10টা রহমত তাকে দান করে। শুধু তাই নয়, 10টা গুনাহ কেটে দেয়। ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। দুরূদের আরো অসংখ্য ফজিলত আছে। তো আপনি দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আমি একবার পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকম ভাবে দুরুদ ইব্রাহিম আপনি 3 বার পড়ে নেবেন। তাহলে প্রথমত ওযু করে নিলাম, তারপর 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। আর আমলটি করতে হবে গোপনে, নিরিবিলি একটা স্থানে, কেউ যেন আপনার সে আমলটি দেখে না ফেলে। এই জন্য আপনি গোপন স্থানে, পবিত্র স্থানে বসবেন, বসে আমলটি করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই নামের ওজিফা করবেন আপনি 313 বার। কতবার? 313 বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। আর যাকে আপনি বশ করতে চাচ্ছেন, যাকে আপনার হাতের মুঠো করতে চাচ্ছেন, আপনার আয়ত্ত করতে চাচ্ছেন, ওই ব্যক্তিকে আপনার সামনে হাজির করবেন এমনভাবে যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন। এমনভাবে গভীর চিন্তা করে আপনি তাকে সামনে বসাবেন, আপনার সামনে। অর্থাৎ আপনি কল্পনার মাধ্যমে তাকে সামনে বসাবেন, বসিয়ে আপনি ইয়া ওয়াদুদু আপনি অন্তর থেকে মিষ্টি সুরে আপনি পাঠ করবেন 313 বার। এরপর ওই মেশক অথবা জাফরান কালি দিয়ে আপনি মহান আল্লাহ তাআলার ওই সিফতি নামটি লিখবেন ইয়া ওয়াদুদু। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে, 6টি কাগজে লিখতে হবে। 6টি কাগজে লিখে আগে থেকে 6টি তাবিজ সংগ্রহ করবেন। আর ওই 6টি তাবিজের ভিতরে আপনি এগুলো ভাঁজ করে করে প্রত্যেকটার ভিতরে ঢোকাবেন। সম্মানিত দর্শক, এরপরে আপনি এই আমলটি করার পূর্বে কিছু পরিমাণ দুঃখ আপনাকে কিনে আনতে হবে, সংগ্রহ করতে হবে। দুঃখ আপনি দোকানদারকে জিজ্ঞেস করলেই চলবে দুঃখ আছে কিনা। তো আপনি দুঃখ, অল্প পরিমাণ দুঃখ কিনে আনবেন। আর তাবিজটা ভরার পরে আপনি ওই ধূপটাকে জ্বালাবেন। ধূপ থেকে যেই ধোঁয়া আসবে, সেই ধোঁয়াটার মধ্যে আপনি একটু দূর থেকে ধোঁয়াটা যেদিকে যাবে ওদিকে ধরবেন। ধরে সাথে একটা মোম রাখবেন। যখন আপনি এটা ধরে রাখবেন কিছুক্ষণ, ধোঁয়াটার মধ্যে তাবিজটা দেখবেন হালকা কিছুটা গরম হয়ে গেছে। তখন আপনি মোমটা ধরে 5-10 সেকেন্ডের ভিতরে ওই তাবিজের মুখটা যে দিক দিয়ে খোলা আছে এটাকে বন্ধ করে দিবেন। এরকমভাবে আপনি 6 দিন 6টি তাবিজ বানাবেন এবং 6 দিন আমল করতে হবে। এবং একটি তাবিজ আপনার বাম পাজরে আপনি বেঁধে রাখবেন। তবে ইয়া ওয়াদুদু যে লিখবেন, এর নিচে লিখবেন, আপনি যদি পুরুষ হয়ে মেয়েকে বশ করতে চান তাহলে আগে মেয়ের নাম লিখবেন, আপনার ভালোবাসার নাম লিখবেন অথবা আপনার স্ত্রীর নাম লিখবেন, তারপর প্লাস দিয়ে আপনার নাম লিখবেন। অথবা আপনি মেয়ে হয়ে পুরুষকে বশ করতে চান তাহলে আগে পুরুষের নাম লিখে প্লাস দিয়ে আপনি ছেলের নাম লিখবেন। এরকমভাবে তাবিজটা করে আপনি তাবিজের ভিতরে ভরে নেবেন। এরকমভাবে আপনি 6 দিন আমলটি করে, প্রথম দিন আমলটি করবেন এটা নদীতে ফেলে দিবেন অথবা পুকুরে ফেলে দিবেন। দ্বিতীয় দিন আমল করে সেটা নদীতে ফেলে দিবেন। এরকমভাবে 5টি তাবিজ আপনি নদীতে ফেলে দিবেন। আর 6 নম্বর যে তাবিজটি, এই তাবিজটি আপনি প্রথমোক্ত তাবিজটি আপনার পাজরে বেঁধে নেবেন। আর বাকি 5টি যে তাবিজ একের পর এক করে করে আপনি নদীতে ফেলে দিবেন। যদি এই নিয়মে আমলটি করতে পারেন, ইনশাল্লাহ এই 6 দিনের ভিতরেই আপনি দেখবেন আপনার জন্য এত কাঙ্ক্ষিত ভালোবাসা তার কাছ থেকে আপনি অর্জন করতে পারবেন, যেটা বলা বাহুল্য। ইয়া ওয়াদুদু একটা প্রেমময় নাম। এই আমলটি যারা করতে চান, সঠিকভাবে ফলাফল পেতে চান, তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন, সর্বোচ্চ শেয়ার করবেন। আপনি যেখানে যেখানে পারেন ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। তারপরে আমলটি করার জন্য ইয়া ওয়াদুদু 3 বার লিখবেন।
আমি বুঝতে পারবো যে আপনি আমলটি করতে চাচ্ছেন। আপনার নামের উপর দোয়া করব, আল্লাহ যেন আপনার স্ত্রী অথবা স্বামী যাকে বশ করতে চাচ্ছেন তাকে যেন বাধ্য করে দেয়। তবে সাবধান হচ্ছে, কেউ অবৈধ কোনো কাজ করবেন না। অবৈধ কাজের জন্য কাউকে আপনি বশ করতে চাইবেন না, শুধু বৈধ কাজের জন্য করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত শেয়ার করে প্রচার করুন।